একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তোলে মা বলে বাইজিদের ওলি বানাও। হাত তোলে মা বলে বাইজিদের ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়িবে না তুমি যখন যেতাই যাও। বিপদে পড়িবে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে কিছু না মায়ের দোয়া বিনে। যাহা কিছু হও না কেনে কিছু না মায়ের দোয়া বিনে। তোমরা সবাই না বুঝিয়া করো না যে ফাও। তোমরা সবাই না বুঝিয়া করো না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে হাত তুলে মা দোয়া করে। হাত তুলে মা বলে বাইজিদের ওলি বানাও। হাত তুলে মা বলে বাইজিদের ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়িবে না তুমি যখন যেতাই যাও। বিপদে পড়িবে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মাকে তুমি আজকে কষ্ট দাও, মাকে তুমি আজকে ভালোবাসতে পারো না। নবীজি মা বাবার ব্যাপারে কত সুন্দর হাদিসের মধ্যে বলে দিয়েছেন। রহমাতাল লিল আলামিন বলেন, যদি কোনো সন্তান মা বাবার দিকে ভালোবাসার চক্ষু নিয়ে তাকায়, নবীজি বলেন আমার আল্লাহ রব্বুল আলামিন ওই উম্মতকে, ওই বান্দাকে একবার হজ করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব ওই সন্তানের আমল নামায় লিখে দেয়। আজকে আপনি আমি ওই মাকে দেখতে পারি না, বাবাকে দেখতে পারি না রে যুবক। ওই মাকে আজকে আপনি আমি দেখতে পারি না। ওই মাকে কি পরিমাণ আঘাত করলাম, কি পরিমাণ জুলুম করলাম, কি পরিমাণ অন্যায় করলাম। এ যুবক, ওই মা তোমাকে নিয়ে কি পরিমাণ গর্ব করলো। ওই মা সন্তানকে নিয়ে কি পরিমাণ আমার মালিকের কাছে দোয়া করলো। আমার মালিককে বলে দয়ার মালিক, আমার সন্তান পেটের মধ্যে আমি লালন পালন করতেছি, ওগো আল্লাহ কি পরিমাণ কষ্ট হইতেছে আমি জানি এবং আপনি আল্লাহ জানেন। আমি মা এত কষ্ট দাও না কেন, আমি মা সহ্য করতে পারবো গো আল্লাহ। এরপরও আমার সন্তানটাকে আপনি সুস্থতা রাখিয়ে। মা দোয়া করে আল্লাহ তাআলার কাছে, কারণ মা সন্তানকে কি পরিমাণ ভালোবাসে বান্দা তুমি একবার চিন্তা করে দেখো। আজকে ওই মাকে দেখতে পারি না, ওই মাকে ঘর থেকে বের করে দে। ওই মাকে আপনি আমি ভালো খানা দিতে পারি না রে যুবক। ওই মাকে আপনি আমি আজকে মা বলে ডাকতে পারি না, বাবা বলে ডাকতে পারি না। ওই মা বাবাকে একটু সহ্য করি না। যুবক একবার চিন্তা করে দেখো, ওই মা তোমার জন্য জীবনটাও পর্যন্ত দিয়ে দিল।
কারণ বান্দা একটা ঘটনা কি জানো না, আজ থেকে বহুদিন আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে একজন মা প্রসব বেদনার সময় মাকে হসপিটালের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে নেওয়া হয়েছে। এরপর ডক্টরেরা মাকে সুন্দরভাবে চেক আপ করলো। এরপর হঠাৎ করে রিপোর্ট বের হয়ে আসলো। এরপর ডাক্তারেরা চিন্তার মধ্যে পড়ে গেল। এক সাইডের মধ্যে যায় একজন ডক্টর আর একজন ডক্টরকে বলে, এটা কেমন রিপোর্ট? এই রিপোর্ট আমরা কাকে দেখাবো, কাকে বলবো? আর একজন ডক্টর বলে, চলেন এই স্ত্রীর, এই মহিলার যিনি স্বামী, আমরা তার কাছে যাব, তার কাছে যাব। এরপর কয়েকজন ডক্টর ওই মহিলার কাছে আসলো। গর্ভবতী মহিলাকে ডাক দেয়, বলে, এ মহিলা, আপনার স্বামী কোথায় একটু বলেন। মহিলা ডাক দিয়ে কয়, আমার স্বামী সম্ভবত বাহিরে নিচতলার মধ্যে আছে। এরপরে ডক্টরেরা মিলে ওই রিপোর্টগুলো নিয়ে বাবার কাছে চলে গেল, ওই গর্ভবতী মহিলার কাছে চলে গেল। এরপরে যখন গর্ভবতী মহিলার কাছে চলে গেল, গর্ভবতী মহিলার স্বামীর কাছে যখন চলে গেল, যাওয়ার পর ডক্টরেরা বলে, ভাই আমার, আপনার স্ত্রীর রিপোর্ট বের হয়েছে, তবে এমন রিপোর্ট বের হয়েছে জানি না আমরা কি করব, সিদ্ধান্ত আপনার। এরপরে স্বামী বেচারা ডাক দেয়, কয়, ডক্টর কি এমন রিপোর্ট বের হয়েছে একটু বলেন না, বলেন না। ডক্টরেরা ডাক দেয়, কয়, ভাই আমার, আপনি যদি আপনার সন্তানকে বাঁচাইতে চান তাহলে আপনার স্ত্রীকে বাঁচাতে পারবেন না, আর স্ত্রীকে যদি বাঁচাইতে চান তাহলে আপনার সন্তান এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে না। বলেন বলেন আমরা এখন কাকে বাঁচাবো, আপনার স্ত্রীকে না আপনার সন্তানকে? সিদ্ধান্ত আপনার। যুবক ভাইরা আমার, ও যুবক, ও মুরব্বী বাবারা, ভালো করে শুনো। কারণ কত মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে এইরকম রোগী আসে, সন্তান যদি বাঁচে মা বাঁচে না, মাকে যদি বাঁচানো হয় সন্তান দুনিয়ার মধ্যে আর বেঁচে থাকে না রে যুবক। এরপর স্বামী বেচারা শুধু কান্না করে, কিছু বলতে পারে না, কিছু বলতে পারে না। এইদিকে মা প্রসব বেদনা অনেক কষ্ট হইতেছে। ডক্টরেরা সব ওই রোগীর সামনে চলে গেল, গর্ভবতী মহিলার কাছে চলে গেল। ওই মহিলাটা শুয়ে আছে, ডক্টরেরা এক সাইডে বলা বলি করতেছে। একজন ডক্টর আর একজন ডক্টরকে বলতেছে, ও ভাই, এই বৃক্ষটাকে বাঁচায় রাখবো, কারণ এই বৃক্ষটা যখন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে, এই মহিলাটা যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকে তাহলে সন্তান আবার হবে। আমরা বৃক্ষটাকে বাঁচায়া রাখি, আর সন্তানরা যদি দুনিয়া থেকে চলে যায় এটা আমাদের কিছু করণীয় না। যুবক ভাইরা আমার, ভালো করে শুনো। হঠাৎ করে এই কথাটা ওই গর্ভবতী মহিলার কানের মধ্যে চলে গেল। ওই মহিলা হঠাৎ করে চিল্লায়া বলে, ও ডক্টর, আপনি এটা কি বললেন, কি বললেন? আপনারা আমাকে দুনিয়ার মধ্যে বাঁচায় রাখবেন, আর আপনারা আমার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করবেন, আমি মা এটা সহ্য করতে কখনো পারবো না। ওই গর্ভবতী মহিলা ডাক দিয়ে বলে, ও ডক্টর, আপনি আমাকে দুনিয়া থেকে, আমি যদি এই দুনিয়া থেকে চলে যাই, এরপর আমার সন্তানটাকে আপনি বাঁচায় রাখবেন, কারণ আমি মা এই দুনিয়াতে বাঁচতে চাই না,
যে সন্তানকে আমি 10 মাস 10 দিন লালন, 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করলাম, ওই সন্তানকে যদি আমি না পাই, আমি মা কার জন্য বেঁচে থাকবো? আমি মা দুনিয়াতে বেঁচে থাকবো না। এই কথা বলে গর্ভবতী মহিলা ডাক দেয়া বলে, ও ডক্টর, আমি যখন মা দুনিয়া থেকে চলে যাব, আমার সন্তানটা যখন বড় হবে, আমার সন্তানটাকে যখন মাদ্রাসায় লেখাপড়া করানো হবে, আমার সন্তান যখন তার বাবার কাছ থেকে শুনবে আমি মা এমন তো অবস্থায়, এই অবস্থায় আমি মা দুনিয়া থেকে চলে গেছি, আমার সন্তানটা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, আমার সন্তান যখন মাদ্রাসায় লেখাপড়া করবে, আমার যখন ইতিহাসটা আমার সন্তান যখন জানবে, ওই সময় আমার সন্তান আমার মালিকের কাছে দোয়া করবে, আমার মালিককে বলবে, ও গোদের মালিক, আমার মা দুনিয়া থেকে চলে গেছে গো আল্লাহ, আমার মা এই দুনিয়ার মধ্যে বেঁচে নাই গো, বলি ও গো আল্লাহ, আমার মা আমার জন্য জীবনটা দিয়ে দিয়েছে, আমি সন্তান এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছি গো আল্লাহ। আমার সন্তান যখন এটা শুনবে, আমার সন্তান যখন আমার জন্য দোয়া করবে, আমার মালিকের কাছে দোয়া করবে আর বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা আকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সন্তান দোয়া করবে, ও দয়ার মালিক, আমার মাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দাও, আমার মায়ের কবরের আযাবগুলো আপনি মাফ করে দাও, মাফ করে দাও। গর্ভবতী মহিলা ডাক দিয়ে বলে, আমার সন্তান যখন আমার জন্য দোয়া করবে, আমি মা, আমার আল্লাহ তাআলা যখন আমাকে মাফ করে দিয়ে, আমার আল্লাহ তাআলা আমাকে তখন জান্নাতেও দিয়ে দিতে পারে। ডক্টরেরা ভালো করে শুনো, আমি মা দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে চাই না, আমার সন্তানটা যখন দুনিয়া থেকে চলে যাবে, আমি মা এই দুনিয়ার মধ্যে, আমি সন্তান, আমার সন্তান দুনিয়াতে বেঁচে থাকবে, আমি মা এই দুনিয়া থেকে চলে যাব, আমি মা বাঁচতে চাই না, কারণ আমার সন্তানকে আপনারা বাঁচায় নেন। যুবক, একবার চিন্তা করে দেখো, মা কি পরিমাণ তোমার জন্য কষ্ট করলো, জীবনটাও পর্যন্ত দিয়ে দেয় কত মা, ওই মাকে আপনি আমি দেখতে পারি না, ওই মাকে আপনি আমি দেখতে পারি না, ওই মাকে ঘর থেকে বের করে দেই, ওই মাকে আপনি আমি বাড়ি থেকে বের করে দেই, ওই মাকে আপনি আমি যুবক, এই মা বাবাকে কি পরিমাণ অন্যায়, কি পরিমাণ কষ্ট দিলাম, কি পরিমাণ লাঞ্ছিত করলাম রে বাবা। বাবা, একবার চিন্তা করে দেখো, ওই মা বাবার দোয়া যদি আপনার আমার কপালের মধ্যে না থাকে, আপনি আমি দুনিয়ার মধ্যে কিছুই করতে পারবো না, কিছুই করতে পারবো না। কারণ বাবা, যারা মন্ত্রী হয়েছ, যারা বড় বড় ডক্টর হয়েছ, যারা বড় বড় বক্তা হয়েছ, যারা বড় বড় আলেম হয়েছ, বান্দারে, এর পিছনে একমাত্র কারণ আমার মা এবং বাবার দোয়া। কারণ আমার মা বাবার দোয়া কখনো বিফলে যায় না রে যুবক। কারণ আপনি আমি দুনিয়ার মধ্যে যাহা কিছু হই না কেন, একমাত্র আপনার আমার মা বাবার দোয়া আছে। চিল্লায় বলেন ঠিক কিনা?